অপরিকল্পিত নির্মাণের ফলে পানির নিচে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু। প্রশাসনিক অব্যবস্থাপনায় বছরের 2 থেকে 3 মাস পানিতে নিমজ্জিত থাকে সেতুটি। এতে পর্যটক খাতে পড়েছে নেতিবাচক প্রভাব, আর্থিক ক্ষতির মুখে সংশ্লিষ্টরা। প্রান্তরানীর রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। 80-র দশকে রাঙামাটির তবলছড়ি এলাকায় 335 ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুটি নির্মাণ করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। 2 পাহাড়ের মাঝখানে পিলারের ওপর দৃশ্যমান সেতুটি জেলার আইকন হিসেবে পরিচিত। তবে প্রতি বর্ষায় পানিতে তলিয়ে যায় দৃষ্টিনন্দন সেতুটি। কাপ্তাই হ্রদের জলসীমা বাড়লে বিগত 10 বছর থেকে 2 থেকে 3 মাস পানির নিচে থাকে সেতুটি। কোনো বছর একাধিকবারও তলিয়ে যায় এটি। সেতুর পাটাতন থেকে পানি নামলে সংস্কার ও রং করে ফের পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। পানির নিচে থাকায় বছরের এই 3 মাস বন্ধ থাকে সেতু কেন্দ্রিক টিকিট বিক্রি। এতে দিনে অন্তত 20 থেকে 30 হাজার টাকার ক্ষতি হয় বলে জানান পর্যটন কর্তৃপক্ষ। পর্যটক উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা জানান, 80-র দশকে সেতুটি নির্মিত হলেও পরিকল্পনায় ত্রুটি ছিল। কাপ্তাই হ্রদের জলসীমার নিচেই নির্মাণ করা হয় সেতুটি। যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সেতুর পানিতে তলিয়ে যাওয়ার সমস্যা দ্রুত সমাধানের দাবি সংশ্লিষ্টদের। পাশাপাশি যে কোনো প্রকল্প গ্রহণের আগে এর সম্ভাব্যতা যাচাই করতে বলেন বিশেষজ্ঞরা। রাঙামাটি যে একটা আইকন ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, সেই মেন জিনিসটাই যদি 2 মাস, 2.5 মাস, 3 মাস পানির নিচে ডুবে থাকে তাহলে বুঝতেই পারতেছেন। তো এই কারণে এটা যদি ডুবে থাকে তাহলে ক্ষতির পরিমাণ তো আমরা বইলা বোঝাতে পারবো না। এখন এই একটা সময় এসে যখন আমরা দেখি যে রাঙামাটির সিম্বল অফ রাঙামাটি খ্যাত পর্যটন ঝুলন্ত ব্রিজ থেকে পর্যটন ডুবন্ত ব্রিজে পরিণত হয়, তখন আসলে ট্যুরিস্টদের হয়রানির চেয়ে বেশি আমরা যারা উদ্যোক্তারা রয়েছে তাদের হয়রানিটা বেড়ে যায়। একজন পর্যটক যখন রাঙ্গামাটিতে আসে তখন তার অবশ্য দ্রষ্টব্য হয়ে ওঠে রাঙ্গামাটির পর্যটনের আইকন এই ঝুলন্ত ব্রিজটি। পানি সর্বোচ্চ স্তর বারবার আগেই ব্রিজটি ডুবে যায়। এর ফলে পর্যটকদের কাছে নেতিবাচক প্রভাব পড়ে। ব্রিজে দেখতে না পারলে রাঙ্গামাটি আর আসবে না, এই ধরনের মানসিকতা তৈরি হয়। এদিকে সেতুটি আরও আধুনিকভাবে তৈরির জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে ডিও লেটার দেয়া হয়েছে বলে জানায় ট্যুরিজম বোর্ড। আসলে প্রত্যেক বছর উজারের পানি বেড়ে গেলে কাপ্তাই লাগের পানি বৃদ্ধি পায়। এই ব্যাপারে আমরা আমাদের কর্তৃপক্ষ অবহিত করেছি। আমাদের পর্যটন কর্তৃপক্ষ আবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে একটি ডিও লেটার দিয়েছে। সেই প্রেক্ষিতে যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড একটি প্রকল্প গ্রহণ করে, তাহলে আশা রাখি আগামীতে আমরা আরও আধুনিক একটা ঝুলন্ত সেতু পাব। রাঙামাটিতে হ্রদ কেন্দ্রিক ট্যুরিজম হাব গড়ে উঠলেও পরিবেশ প্রকৃতিকে গুরুত্ব দেওয়ার দাবি বিশিষ্টজনদের। শাশ্বতী সরকার, নাগরিক।